ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের এবং আজকেও লক্ষ্য করা গেছে, যেখানে মোহনপুর মহকুমার লেফুঙ্গা আরডি ব্লকের অধীন গামছা কোবরা এলাকায় 3টি পাড়ার জনজাতি পরিবাররা বিশুদ্ধ পানীয় জলের অভাবে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। কেননা গামছা কোবরা পাড়ায় একটি ডিপ টিউবওয়েল রয়েছে এবং এই ডিপ টিউবওয়েলের সঙ্গেই আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল দপ্তরের উদ্যোগে। কিন্তু 6 বছর পার হবার পরেও এখনো পর্যন্ত আয়রন রিমুভাল প্ল্যান্টের কাজ সম্পূর্ণ করা হয়নি, যার ফলে ডিপ টিউবওয়েলের জল আয়রন মুক্ত করা যায়নি এবং এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছে যে এই জল দিয়ে মুখ ধোয়া পর্যন্ত যায় না। তাহলে তারা পান করবেন কিভাবে? পান করাও তো দূরের কথা। এই ডিপ টিউবওয়েল থেকে খেলাপাড়া, রাম ঠাকুর এবং গামছা কোবরা এই 3টি পাড়ায় পানীয় জলের পরিষেবা দেওয়া হয়ে থাকে। এলাকাবাসীরা জানিয়েছে এবং পাম্প অপারেটর নিকুঞ্জ দেববর্মার প্রতিদিন সময় মতো পাম্প চালু করে, কিন্তু এই পাম্পের জল অত্যাধিক পরিমাণে আয়রন যুক্ত, যার ফলে কোনো কাজেই আসে না এই জল। তারা কি বলছেন, অর্থাৎ এই বিষয়ে জীবন দেববর্মা কি বলছেন শুনবো। এমনি এমনি কত বছর ধরে আপনারা পানীয় জলগুলি সময় মতো পাইতেছে না, হয়তো বা সঠিক ফিল্টার থাকার পরে তারপরে আপনারা ফিল্টার থেকে জলগুলি পাইতেছে না? 6-7 বছর বোধ হয়েছে এটা আমরা জল পাইতেছি না, ফিল্টারে ওখানে চালু হইতেছে না, আয়রন লাগিয়া জল খাইতে পারি না, কিছু না। তারপরে এখানে যে লোকালরা আছে, যে ব্যক্তি আয়রন বিসি আয় নাকি? আয়রন বিষয় আয়রন বিসি আয়। এমনি কত ফ্যামিলি আছে এই ফ্যামিলি একটা আছে অন্য। এই কানেকশন কইতে কই যায়? এই খেলোয়াপাড়া, বান ঠাকুর, গামছা কোবরা, 3টা পাড়া আর কি। মানে সময় মতো চলেনি? এমনি সময় মতো তো সাপ্লাই চলে, ঠিক আয়রন লাগে ধোয়াইতে পারে না, বেশি আয়রন। আয়রন তারপরে এখানে দেখছি ফিল্টার করে আছে, ফিল্টার আছে, বয়েল আছে, এটাও চালু হয়েছে না। অনেক কিটা করতাম। বর্তমানে সরকারকে কি বলবেন? বর্তমান সরকার আমরা আপাতত কথা আছে এটা আরম্ভ করে দিও, এটি সঠিকভাবে এটি তাড়াতাড়ি ঠিক করে দিই। হ্যাঁ, ঠিক করে দে। কোন ব্লক অন্তর্গত? লেফুঙ্গা। লেফুঙ্গা, লেফুঙ্গা ডি ব্লক। এই জায়গাটার নাম গামছা গামছাকোপড়া। যে ব্যক্তি যেটা ওয়াটার সাপ্লাই চালায়, যে ওনার নাম কি? আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য, অর্থাৎ এই বিষয়ে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক রয়েছে, ধীমান কি বলছেন শুনবো। ধীমানদা, গামছা কোবরা পাড়ায় ডিপ টিউবওয়েল যে আয়রন যুক্ত জল তারা পাচ্ছেন, স্বাভাবিকভাবে তো তা একেবারে তাদের জীবনের জন্য একটা হানিকর ব্যাপার হতে পারে, এই বিষয়ে তুমি কি বলবে? হ্যাঁ, দেখো, মোহনপুর মহকুমা লেফুঙ্গা সেই পাড়ার মধ্যে একটা ডিপ টিউবওয়েল রয়েছে পানীয় জলের জন্য, কিন্তু এই ডিপ টিউবওয়েলটি জন্মের পর থেকে আয়রন যুক্ত জল সরবরাহ করে যাচ্ছে। কিন্তু এই ডিপ টিউবওয়েলের মধ্যে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসানো হয়েছিল বিগত 6 বছর আগে, কিন্তু এই 6 বছর আগে বসানো হলেও আয়রন রিমুভাল প্ল্যান্টের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এখানে জলের স্টোর করার জন্য যে সমস্ত দুটো ট্যাঙ্ক থাকে এবং যে সমস্ত পাথর কুচি, যাকে আমরা গ্র্যাভেলস বলি, সেগুলি সবকিছু রয়েছে, কিন্তু এখনো এটাকে সম্পূর্ণভাবে পানীয় জল পরিষেবা, আয়রন মুক্ত জল পরিষেবা দেওয়ার জন্য তাকে সঠিকভাবে এখনো কাজ করানো হয়নি, যার জন্য এলাকাবাসীদের আমরা সবসময় দেখি পাহাড়ি এলাকায় আন্ত্রিক বা বিভিন্ন রোগ সমস্যা হয় এবং এই সমস্ত রোগ সবগুলি জল বাহিত রোগে হচ্ছে। কিন্তু দপ্তর 6 বছর হয়ে গেল, কেন এটা এখনো সম্পূর্ণ করতে পারেনি, এই বিষয়ে দপ্তর এখন সঠিকভাবে কিছু বলতে পারছে না, যার জন্য এখানে পাম্প অপারেটর নিকুঞ্জ দেববর্মা প্রত্যেকদিন মেশিন সঠিকভাবে টাইম মতো চালানো হচ্ছে, কিন্তু এই পরিষেবা তারা ব্যবহার করতে পারছে না গ্রামবাসীরা। গ্রামের একজন প্রবীণ ব্যক্তি পাপজীবন দেববর্মা, উনি জানান সরকারকে যে অতি সত্বর যেন এই রিমুভাল প্ল্যান্টটির কাজ সম্পূর্ণ করে। তুমি বলছো যে 6 বছর ধরে তাদের এই সমস্যা, তো তারা কি আগে জানাননি প্রশাসনকে এই বিষয়ে? প্রশাসনকে ডিডব্লিউএস এখানে যারা রয়েছে, লেফুঙ্গা আরডি ব্লকের যে ডিডব্লিউএস দপ্তর রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং ভিলেজ কমিটির সবাই প্রত্যেকেই জানে, কিন্তু এটাকে কোন তড়িৎ গতিতে সম্পূর্ণ পক্ষেরই এখনো পর্যন্ত নেওয়া হয়নি। শতাব্দী একদমই, তো প্রত্যেক সময় লক্ষ্য করা যায় জলবাহিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি এই জলই কিন্তু তাদের জীবনে বিপর্যয় ডেকে আনছে। তো সেই জায়গায় তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে যে তারা আগামী দিনে পাবেন তার সুরাহা?
না, এরকম কোনো আশ্বস্ত এখনো তাদেরকে করা হয়নি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে তারা সঠিকভাবে কিছু বলতে পারছে না। আসলে জিনিসটা হচ্ছে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে বা অন্য কিছু সমস্যা রয়েছে যে থার্ড পার্টিকে দিয়েছে এই আয়রন রিমুভাল প্ল্যান্টটা বসানোর জন্য, তারা হয়তো বা সে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। খুব সম্ভবত এটাই হয়েছে, কিন্তু দপ্তর এটা স্বীকার করতে রাজি না। দপ্তর বলছে নেই বা এই সমস্ত বলে 7-5 বলে গ্রামবাসীদের বোকা বানাচ্ছে। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি এখানে কোনো একটা অর্থনৈতিক লেনদেনের সঙ্গে জড়িত বা বিল পাচ্ছে না বা এখানে এলাকাবাসীরা চাপ দিচ্ছে তাদেরকে পৌঁছাতে পারছে না, এরকম একটা কিছু হয়েছে যার জন্য এই কাজটা এখনো স্থগিত রয়েছে। কিন্তু 6 বছর হয়ে যাবার পরও কেন উদ্যোগ নিচ্ছে না, এটা এখন লাখ টাকার প্রশ্ন তাহলে হয়ে কি তারা দাঁড়িয়েছে। 6 বছর ধরে আয়রনযুক্ত জল তারা ব্যবহার করছেন? এখন তো তারা তো এখানে তো তুমি শুনতে এখানে বলা হয়েছে আজীবন চালানো হচ্ছে, কিন্তু তারা সেই জল মানে ব্যবহার করছে না। পানীয় জল তো দূরের কথা, পান করার জন্য তাদের ব্যবস্থা নেই, কিন্তু তারা জলটা ব্যবহার করতে পারছে না। কিন্তু প্রত্যেকদিন মেশিন চালানো হচ্ছে, সরকার টাকা খরচা করে, ইলেকট্রিকের বিল খরচা করে, কিন্তু এই জল তো তাদের পানীয় জলের ব্যবস্থার জন্য কোনো কিছু করা হয়েছে? তাদেরকে কি কোনো সুরাহা দেওয়া হয়েছে? কোনো সুরাহা দেওয়া হয়নি। তারা মেশিন চললেও তারাই সেই জল ব্যবহার করে না এবং তারা বিভিন্ন দূর থেকে বা অন্য কোনো খান থেকে জলের ব্যবস্থা করছে এবং হ্যান্ড টিউবওয়েল বসিয়েছে, ওই সেখানে জলই তারা পান করছে। কিন্তু এই ডিপ টিউবওয়েল এই গ্রামবাসীদের কোনো কাজে আসছে না। দপ্তর শুধু এই ডিপ টিউবওয়েল জল অপারেটর রেখেছে এবং বেতন দিচ্ছে এবং জল সরবরাহ করে যাচ্ছে, কিন্তু কোনো কাজ গ্রামবাসীদের। ধন্যবাদ ধীমানদা তোমাকে। কথা বলছিল আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক ছিল সরাসরি। সেক্ষেত্রে বলা যায় যে তারা ডিপ টিউবওয়েলের জল তারা 6 বছর ধরে ব্যবহার করছে, যদিও তাদের পানীয় জলের ক্ষেত্রে কোনো উপযোগী হচ্ছে না, যার কারণে কিন্তু এলাকাবাসীদের তরফ থেকে বারবার অভিযোগ জানানো হয়েছে একই সঙ্গে তাদেরকে যেন অতি দ্রুত সেই ব্যবস্থা করা হয় পানীয় জলের ক্ষেত্রে, তাই কিন্তু তারা দাবি জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।